নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। বন্ধুরা, আশা করি মা কালীর বড় মার কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তুমি কি বারবার এঞ্জেল নাম্বার 999 দেখছো? ভেবেছো কেন এতবার তোমার চোখে পড়ছে? এটা কি কাকতালীয়, নাকি মহাকালী বড়মা তোমাকে কিছু বলতে চাইছেন? আজ আমি তোমাকে বলবো 999 তোমার জীবনে আসলে কি বার্তা নিয়ে আসে, আর কিভাবে তুমি এই বার্তাকে গ্রহণ করে তোমার জীবন পাল্টাতে পারো। আমি নীল, আর তুমি দেখছো ইটস নীল 01। আজ আমরা ডুব দেব এক গভীর আধ্যাত্মিক সত্যে। 999 শুধু সংখ্যা নয়, এটা এক কসমিক ডাক, এক ডিভাইন SMS। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে ঈশ্বরকে খুঁজে পেতে চায় তার জন্য পথ খুলে যায়। 999 হলো সেই দরজার ঘন্টা। মা কালী তোমাকে জানাচ্ছেন তোমার পুরনো অধ্যায় শেষ হচ্ছে, নতুন আলো আসছে। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার মনে একটু শান্তি আসবে আর বুঝতে পারবে এখন কি করতে হবে। 999 9 মানে পূর্ণতা, 3 বার 9 মানে 3 স্তরের পূর্ণতা, শরীর, মন আর আত্মা। এর মানে পুরনো কষ্ট, সম্পর্ক, চাকরি যেটা আর তোমার কাজে লাগছে না, তা ছেড়ে দেবার সময়। মা শারদা বলতেন, যা চলে যাচ্ছে তাকে চেপে দাও, যা আসছে তাকে গ্রহণ করো। যদি তুমি বিচ্ছেদের মধ্যে থাকো, 999 হলো সান্ত্বনা। কষ্ট শেষ হবে, পুরনো প্রেমকে ক্ষমা করে দিতে হবে, মানসিকভাবে স্থান খালি করো যাতে নতুন ভালোবাসা প্রবেশ করতে পারে। প্রশ্ন করো নিজেকে, আমি কি এখনো সেই পুরনো আঘাত ধরে বসে আছি? 999 হলো ইউনিয়নের আগে শেষ পরীক্ষা। যদি তুমি তোমার টুইন ফ্লেমের সঙ্গে বিচ্ছিন্ন, 999 বোঝায় প্রস্তুত হও, আত্মার বিকাশ হচ্ছে। চাকরি ছাড়তে হবে কিনা, ব্যবসা পাল্টাতে হবে কিনা, বারবার 999 দেখা মানে মা বলছেন, সাহস করো, নতুন দরজা খুলবে। রামকৃষ্ণদেব বলতেন, যা তোমার নয় তা ধরে রাখলে কষ্টই বাড়বে। 9 মানে সেবা। এখন সময় অন্যদের জন্য কিছু করার। দান, সৎসঙ্গ, প্রার্থনা, ছোট ছোট কাজও বড় প্রভাব ফেলে। তোমার কাছে যদি টাকা না থাকে, মা কালী তবুও তোমাকে আশীর্বাদ করবেন, যদি তুমি আন্তরিক হও। শুধু এক গ্লাস জল মনের ভক্তি দিয়ে মাকে দাও। রাতের বেলা 9টি মোমবাতি বা প্রদীপ জ্বালাও। ডায়েরিতে লিখে দাও কোন কোন জিনিস তুমি ছেড়ে দিচ্ছ। 9 মিনিট মেডিটেশন করো, মাকে ডাকো। আমরা চেঞ্জ রেজিস্ট করি। 999 হলো ইউনিভার্সের জেন্টল রিমাইন্ডার, লেট গো অর বি ড্র্যাগড। তোমার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করো, বলো আমি প্রস্তুত। 4টে 1 মানে নতুন দরজা খুলছে, 4টে 4 মানে ডিভাইন প্রোটেকশন। কিন্তু 999 মানে ক্লিন আপ, সব ময়লা সরিয়ে দেবার ডাক। অনেকে ভাবে 999 মানে খারাপ কিছু হবে না, এটা মানে তুমি রেডি হও ফর আপগ্রেডেশন। ভারতের সংস্কৃতিতে 9 মানে পূর্ণতা। নবদুর্গার পূজা হয় 9 দিন ধরে। এটা সেই চক্র। মা কালী তোমাকে সুরক্ষা দিচ্ছেন। মা শারদা বলতেন, যে যখন ডাকবে মা তখন সাড়া দেবেন। তাই মন্দিরে যেতে না পারলেও মনে মাকে ডাকো, মা তোমার ঘরেই আছেন। আজ রাতে তোমার একটা কাজ আছে। একটা কাগজে লেখো কোন কোন কষ্ট, সম্পর্ক, অভ্যাস তুমি ছাড়তে চাও। মোমবাতির সামনে বসে সেটা ছিঁড়ে ফেলো, দেখবে মন হালকা হবে। তুমি যদি ভিডিওটা পছন্দ করো, লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্টে লেখো তুমি শেষ কবে 999 দেখেছো। মনে রেখো, 999 মানে শেষ নয়, এক নতুন শুরু। মহাকালীর বড়মার আশীর্বাদ ও আধ্যাত্মিক পরিণতি। তুমি কি লক্ষ্য করেছো বারবার 999 সংখ্যা তোমার সামনে আসছে হঠাৎ করেই? কখনো ভেবেছো এ শুধুই কাকতালীয়, নাকি মহাবিশ্ব তোমাকে ডাকছেন? আজ আমি তোমাদেরকে বলছি 999 মানে কি এবং কিভাবে এটা তোমার জীবন, সম্পর্ক এবং আত্মাকে নতুন পথে নিয়ে যাবে। বন্ধুরা, আমি নীল, তোমাদের ইটস নীল 01-এর সঙ্গী। আজ আমরা কথা বলছি এঞ্জেল নাম্বার 999 নিয়ে। শ্রী রামকৃষ্ণদেবের সরল ভাষা, মা শারদার মমতা আর মহাকালী বড়মার করুণার আলোয় আমরা দেখব কিভাবে 999 আসলে জীবনের এক নতুন অধ্যায়ের দরজা খুলে দেয়। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যা শেষ হয় তা সত্যিকারের অর্থে শুরু হয়। 999 তোমাকে মনে করিয়ে দেয় পুরনো যা কিছু তোমাকে আটকে রেখেছে, সম্পর্ক, চিন্তা বা ব্যথা, তার থেকে মুক্তির সময় এসছে। মা যেন বলছেন, ওরে হাত ছাড়, আমি আছি। 999 সম্পর্কের ক্ষেত্রে এক গভীর বার্তা আনে। হয়তো একটি সম্পর্ক শেষের পথে, অথবা তুমি প্রস্তুত নতুন কাউকে গ্রহণ করার জন্য। মা শারদা বলেছিলেন, কাউকে ছোট করে দেখো না, সবাই আপনারই।
তাই পুরনো কষ্টকে বিদায় দাও, ক্ষমা করো আর হৃদয় খোলো। যদি তুমি তোমার টুইন ফ্লেমের জন্য অপেক্ষা করছো, ট্রিপল লাইন জানায় প্রস্তুত হও। তোমার আত্মার পরিশুদ্ধি শেষের পথে। এবার সাক্ষাৎ হবে এমন একজনের সঙ্গে যে তোমার আত্মার আয়না। তুমি কি একঘেয়ে কাজ করে ক্লান্ত? ট্রিপল লাইন বলে, এবার পুরনো অধ্যায় শেষ করো, নতুন পথে যাও। নতুন প্রজেক্ট, নতুন সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে। যেমন শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে কাজ করে আনন্দ পাও তাই করো। ট্রিপল লাইন গভীরভাবে আধ্যাত্মিক। মা কালী মানে অজ্ঞতা বিনাশ। যখন ট্রিপল লাইন আসে, বুঝে নাও মা তোমাকে ডেকেছেন পুরনো অহং ভেঙে দিতে। ধ্যান করো, নাম জপ করো, আর মনে রেখো ঈশ্বরকে খুঁজতে হবে না, তাকে স্মরণ করতে হবে। ট্রিপল লাইন দেখার মানে মহাবিশ্ব বলছেন, সঠিক সময় এসে গেছে। তুমি যে স্বপ্নের কথা ভেবেছিলে তার বীজ বপন হয়েছে, এখন ফল ধরতে দাও, অধৈর্য হয়েও না। 3টি অসম্পূর্ণ কাজ শেষ করো, একটি ক্ষমার চিঠি লেখো, নতুন পরিকল্পনার জন্য জায়গা তৈরি করো। আমরা পুরনোকে আঁকড়ে ধরে নিরাপত্তা পেতে চাই, কিন্তু মুক্তি না পেলে নতুন আলো আসে না। তাই ট্রিপল লাইন শেখায় ছেড়ে দাও, যাতে ভালো কিছু আসতে পারে। 9 মানে পূর্ণতা। 3 বার এলে সেটা একেবারে পরিপূর্ণতা। তাই ট্রিপল লাইন মানে একটা চক্রের পূর্ণ সমাপ্তি। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, যা কিছু ঘটছে তা মঙ্গলের জন্য, তাই ভয় নয়, কৃতজ্ঞতা অনুভব করো। আজই 3টে পুরনো জিনিস ফেলে দাও। একটা ছোট ধ্যান করো, মাকে বলো আমাকে ছেড়ে দিতে সাহায্য করো। আগামী 30 দিনে নতুন কাজ শুরু করো। বন্ধুরা, যদি এই ভিডিও তোমাকে অনুপ্রাণিত করে থাকে তবে লাইক করো, শেয়ার করো আর কমেন্টে লেখো তুমি ট্রিপল লাইন কখন দেখেছো, কোথায় দেখেছো, আর পরের ভিডিওতে তোমরা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তার উপর ভিডিও করতে। তোমার ভক্তি থাকুক প্রেমে, তোমার মন থাকুক শান্তিতে। যখন রাত সবচেয়ে অন্ধকার, তখনই কি সবচেয়ে বেশি তারারা জ্বলে ওঠে? যখন মন সবচেয়ে ভারী, তখনই কি ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন? আর যখন আমরা ছুটে পালাই সংসার থেকে, তখন কি আমরা সত্যি তার কাছাকাছি যাই? তোমার মনে কখনো এই প্রশ্নগুলো এসছে? তুমি কি কখনো অনুভব করেছো এই পৃথিবীর সমস্ত কোলাহল ছেড়ে পালাতে ইচ্ছে করছে? একটা নির্জন তীর্থ, একটা শান্ত কীর্তন মণ্ডলী, যেখানে তোমার কষ্ট গলে যাবে। আমি তোমাদের নীল আজ তোমার কাছে এসছি সেই কথাই বলতে। আজ আমরা ভক্তির পথে হাঁটব, কিন্তু চোখ বেঁধে নয়, হৃদয়ের আলো জেলে। একবার এক তরুণ ভক্ত গিয়ে দাঁড়ালেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সামনে। তার চোখে জল, হাতে কাঁপুনি। সে বলল, ঠাকুর, আমি সংসার ছেড়ে হিমালয়ে যেতে চাই। এখানে শান্তি নেই, এখানে সব ঝগড়া অশান্তির দায়িত্ব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদু হাসলেন, বললেন, তুই যদি মনে করিস হিমালয়ে শান্তি আছে, তবে ভুল করছিস। শান্তি থাকে না পাহাড়ে, শান্তি থাকে অন্তরে। যদি মন শান্ত হয় তবে সংসারও হিমালয়, আর যদি মন অশান্ত হয় তবে হিমালয় মেলার মাঠ। বন্ধুরা, আজকের আলোচনার আসল কথা এখানেই। ভক্তি মানে বাইরে পালানো নয়, ভিতরে জ্বলে ওঠা। গীতা আমাদের শেখায় নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ। অন্যের ধর্ম অনুকরণ করলে বিপদ আসবে। এখানে ধর্ম মানে শুধু মন্দিরে গিয়ে প্রণাম নয়, তোমার সন্তানের প্রতি দায়িত্ব, তোমার জীবনের প্রতি সম্মান, তোমার মনের ভারসাম্য, সবই তোমার ধর্ম। তুমি কি জানো, গীতা আরো বলেছে, যোগী সেই যে অতি ভোজন করে না, অতি উপবাসও করে না, অতিশয় ঘুমায় না, অতিশয় জেগেও থাকে না। অর্থাৎ সামঞ্জস্যই হলো আসল যোগ। ধ্যান মানে রুটিন ভেঙে দেওয়া নয়, বরং রুটিনকে পবিত্র করা। বিজ্ঞানের ভাষায় একে বলে ব্যালেন্স থিওরি। যখন তুমি অতিরিক্ত ঝুঁকে পড়ো একদিকে, মন আর শরীর অস্থির হয়ে যায়। বন্ধুরা, তুমি একটু চোখ বন্ধ করো, নিজেকে প্রশ্ন করো, আমি ভক্তি করছি আত্মাকে শান্ত করতে, নাকি আমি পালাচ্ছি? কমেন্টে লিখে জানাও। তুমি কি কখনো এমন সময় পড়েছো যখন হঠাৎ ভক্তির ঝোঁক তোমাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে? 5টি সতর্কতা। 1. সংসার দায়িত্ব উপেক্ষা না করা। শাস্ত্রে আছে, যে গৃহস্থ ধর্ম পালন করে সেই সত্য যোগী। তুমি যদি সন্তানের পরীক্ষার সময় তাকে ছেড়ে চলে যাও তীর্থে, তাহলে সেই ভক্তি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। 2. অর্থের শৃঙ্খলা। গীতায় বলা হয়েছে,
কর্ম করো কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। কিন্তু এর মানে এই নয় ঋণ নিয়ে তীর্থযাত্রা করো। প্রথমে সংসারের ঋণ শোধ করো, তারপর পুণ্যের পথে যাও। 3. মনস্তাত্ত্বিক সামঞ্জস্য। ধ্যান মানে উন্মাদনা নয়, ধ্যান মানে স্থিরতা। তুমি যদি প্রতিদিন অল্প সময় নিয়মিত করো তবে সেটি অনেক বেশি ফলপ্রদ, যতটা না হঠাৎ একদিন 12 ঘন্টা বসে তুমি ধ্যান করলে। 4. সৎসঙ্গ যাচাই। নারদ ভক্তি সূত্র বলছে দুঃসঙ্গ ত্যাগ করো, অর্থাৎ গুরুর চরিত্র, তার মনের মহত্ব দেখো। যে গুরু অর্থলোভী, বিভাজন সৃষ্টি করে, তার থেকে দূরে থাকো। 5. মহাভারতে বলা হয়েছে ধর্মের তত্ত্ব গুহায় লুকানো, অর্থাৎ বাহ্য আচার দেখে বিচার করো না, বিবেক দিয়ে সিদ্ধান্ত নাও। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।